হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি সিম আর আলু দিয়ে রুই মাছ রান্না করব। তার জন্য এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। মাছে লবণ হলুদ মেখে নেব। লবণ হলুদ মেখে নিয়ে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি মাছ দিয়ে দিব। মাছগুলো সুন্দর করে ভেজে নেব। লাল লাল করে ভাজলে আমার ভালো লাগে, তাই আমি মাছগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। আর এই তেলের ভিতরে আমি আলু দিয়ে দেব। আলু আর সিমও এক সাইডে দিয়ে একটু ভেজে নেব। আলু সিম ভেজে আমি এটাকে নামিয়ে, ভাজা হয়ে গেছে প্রায়। এখন এটাকে নামিয়ে এই তেলের ভিতরেই আমি গোটা কালো জিরে, 2টা শুকনো মরিচ আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব। এখন কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। একটু নেড়ে এর ভিতরে আমি লবণ দিয়ে আর একটু নেড়ে নেব। এখন আমি এর ভিতরে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে আবার একটু কিছুক্ষণ নেড়ে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একটু নেড়ে ভিতরে আমি হলুদ গুঁড়া দিয়ে দেব। এখন আমি মরিচ গুঁড়া দিয়ে দেব। তো সব কিছু একভাবে একে একে দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব। তো তার জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি যাতে এটা সুন্দর করে কষানো হয়ে যায়। তো কষানো প্রায় শেষ। এখন এর ভিতরে আমি ওই ভেজে রাখা সিম আর আলু দিয়ে সুন্দর করে নেড়ে নেব। তো এখন এর ভিতরে জল, পরিমাণ মতো জল দিয়ে নেব। লবণ হলুদ ঝাল আপনাদের পরিমাণ মতো দেবেন। আমার যেমনটা লেগেছে আমি তেমনটাই দিয়েছি। এখন এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। ঢেকে কিছু সময় রান্না করার পর এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মামনি তুমি দুষ্টামি করছো। মামনির জ্বালা ভয়েসটা ঠিক মতো দিতে পারছি না। তো এখন এর ভিতরে মাছগুলো দেওয়া শেষ। এখন আবার একটু ঢেকে দিয়ে এটাকে কিছু সময় রান্না করব। দেখুন প্রায় হয়ে আসছে।
এভাবে আলু আর শিম দিয়ে রুই মাছ রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। এখন আমি এর ভিতরে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আর আমার ঝোলের কালারটাও কত সুন্দর আসছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর